আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট What is this, man? খালি ভাত আর খুঁজতে যাস আপনি আম্বানি ভাবেন আপনি হাস্যকর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস, কেস করেন আজকে আমি কার ভিডিও দেখতে যাচ্ছি? আজকে আমি আম্বানি ফ্যামিলির একটা মূল সদস্য ধরা যায় তার ভিডিও দেখব। নাম হচ্ছে বিথি আম্বানি। তো যাই হোক, যদি ধৈর্য থাকে তাহলে দেখবো, আর নাহলে একটু দেখে আমরা কমেন্টে চলে যাবো, কে কি কমেন্ট করছে সেগুলো পড়বো। তো চলুন দেখি কি অবস্থা। সারাদিনই এই আম্বানির বউ ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই। বাবা ক্যাপশন দিচ্ছে আবার গরিবের আম্বানির বউ সারাদিন ঘুরে বেড়ায়, আবার ভয়েস ওভারে বলতেছে সারাদিন আম্বানির বউ খালি ঘুরে বেড়ায়। শুধু জামাইয়ের টাকা আসলে কি আসলেও নিজেদেরকে মানে আম্বানি বলে কি মেনে নিছে নাকি, যে দেশি আম্বানি মানে আসলে ধ্বংস করে। আগে তো 2 বেলা খেতেও পারতো না, আর এখন তার ভাব দেখে থাকা যায় না। আমি বুঝতে পারছি কনসেপ্ট হচ্ছে মেবি মানে মানুষজনের যে কমেন্ট করে যে গরিব ছিল হুট করে বড় হয়েছে টাকা হয়েছে, কিংবা হচ্ছে কমেন্ট করে যে জামাইয়ের টাকা ছিল টাকা থেকে বিয়ে করছে যার কারণে এরকম সুন্দর জীবন লিড করতেছে। মানে আমি খেয়াল করে দেখছি ম্যাক্সিমাম ভিডিওতে এইগুলো ডায়লগই থাকে, মানে মানুষজন এগুলো বলছে ওগুলাই বলতেছে, মানে এইগুলাই সারাদিন চলতেছে। কেন ভাই বিরক্ত লাগে না এগুলো কথা বলতে? মানুষজন তো সব জানেই, না জানা তো কিছু নাই, সবই তো পাবলিকই। যাই হোক, দেখে ছেলেকে বিয়ে করেছিল, এই কারণে এত ভালো একটা জীবন পাইছে, দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছে। কি করব বলেন, আমার ভাগ্যে তো এটাই লেখা ছিল। এই ভালো লাগছে না, মানে ভিডিও দেখতে পারবো না। সরি, ভিডিওটা পাঠাইছিলাম দেখতে পারলাম না। কমেন্ট করি চলো। রঞ্জু সরকার কমেন্ট করছে, ইনিয়ে বিনিয়ে ভালোই কথা বলতে পারিস, এজন্যই অনেক মহিলা তোর ভক্ত অনুসারী হয়েছে। তার ভাব ভঙ্গি শুনে মনে হয় নিষ্পাপ। স্বপ্ননীল নামের আইডি থেকে কমেন্ট করছে, আম্বানি বের হয়ে যাবে এখন, তোদের জেলে দেওয়া উচিত। এই কথাটা মেবি ওই জন্য বলছে। আমি এই কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, মানে এদের ভিডিওর কিছু একটা ভিডিও সামনে আসছিল যে এদের সাথে একজন ট্যুরে গেছিল, যে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাট তারপরে এদের ভিডিও করা জানতেছে না, মানে টাকা কামাইতে হবে যে কোনো ওয়েতে। এমডি মামুন মিয়া কমেন্ট করছে, একদম ঠিক, আগে ভাত পাসনি টাকাওয়ালা ছেলে বিয়ে করছিস, আর এখন সেলিব্রিটি হয়ে গেছিস, এখন জামাইয়ের বেশি মূল্য নাই, যে লোকটা মারা গেছে তাকে ফিরিয়ে দিতে পারবি, খালি ভাত আর খুঁজতে যাস। মাইয়া ইসলাম কমেন্ট করছে, নিজেকে আম্বানি ভাবেন আপনি হাস্যকর। আমার পৃথিবী নামের একটা আইডি থেকে কমেন্ট করছে, আজকে ঘুরতে ঘুরতে একজনকে বিদায় দিয়ে আসলেন, খুব স্যাড। এই যে একজন মারা গেল ভাই তোদের সাথে, যে তারপর তোরা আবার সেই ট্যুরের ভিডিও আপলোড করতেছিস, খারাপ লাগে না? হ্যাঁ, কষ্ট হয় না? তোদের কি হার্ট নাই? সি সি সি। এমডি পারভেজ কমেন্ট করছে, অনেক সুন্দর হয়েছে আপু। এই 100 জনের মধ্যে 90 জন খারাপ কমেন্ট করলো, একজন 10 জন আছে তারা ভালো কমেন্ট করে। গ্রেট। হোয়াট ইজ দিস ম্যান? মেয়ের অনেকগুলো আইডি আর সবগুলোতে বহু ফলোয়ার, এত ফলোয়ার কেমনে ভাই? কারা ভিডিও দেখে? আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট এই যে মাপ চাইতে এসছে আসলে, মানে হয়তো মানুষজন গালাগালি করতেছে যে মারা গেছে, তারপরে এইসব তোদের লজ্জা নাই এই সেই 7-17, এখন ওর মাপ চাইতে আসছে ভিডিও করতেছে। আরে ভাই প্রকৃতপক্ষে যদি তোদের খারাপ লাগে, তোর খারাপ লাগলে তুই ভিডিও করে অফ করে দে, সাময়িক একটা ব্রেক নে। হ্যাঁ, মানুষজন এমনি জিনিসটা ভুলে যাবে কিছুদিন পর, তারপরে এসে ভিডিও কর। তাছাড়া তুই তারপরে কোনো না কোনো ওয়েতে ভিডিও দিয়েই যাচ্ছিস, সেটা তো হয় না। এতে কমেন্ট করছে, আমার চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আগে তোমার ভিডিও ভালো লাগতো, এখন কেন জানি দেখলে খারাপ লাগে। সিন্দিতা ফেরোজ, তুমি বোন ওই দিন হেসে হেসে কথাগুলো না বললেও হতো, এমন টাইম তোমার মুখে হাসি আসলো কিভাবে? মানে হয়তো বা মারা যাওয়ার ওই সেলটা মারা যাওয়ার পরেও কোনো একটা ভিডিওতে হেসে কথা বলছে, এই জন্য তো কমেন্টে করছে। ফারুক রিয়া, এবার আবার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে, আবার কোন মায়ের বুক ফাঁকা করার প্ল্যান করো? আল্লাহবাক সার দেন কিন্তু ছেড়ে দেন, এই ঘটনা থেকে আপনি কিছু শিক্ষা নেন। মৃত্যু কখনো কাউকে বলে আসে না, আপনার কোনো দোষ নেই সেখানে, আপনি বেশি বেরিয়ে গিয়েছিলেন, সবকিছুর লিমিট থাকে। ভাই মেন কথা কি যে মানে ফালতু মহিলা এগুলো, এদের নিয়ে ভিডিও বানানোর রুচি আমার নাই, বানাতাম না। আমার একজন বলছিল তাই আমি ভিডিওটা বানাচ্ছি, মানে অনেক কিছুই বলতে চাইছিলাম, বাট আমি বলবো না, ওই ধরনের ভাষায় ইউজ করতে পারবো না। বাট আসলে এর এর কি উচিত সেটা আমি বলে দিই। এর উচিত হইতেছে যে ভিডিও টিডিও অফ করা, সাময়িক একটা ব্রেক, যে আমার সাথের একজন মারা গেছে, আমি এখন ভিডিও না করি, আমি একটু অনলাইন থেকে সরে যাই, তার জন্য পারলে দোয়া করি, দোয়া করতে না পারি অন্তত এই যে এগুলো ভিডিও টিডিও থেকে সরে যায়, যাতে করে মানুষজন উল্টাপাল্টা কমেন্ট করতে না পারে, তাইলেই হয়। তাছাড়া তুই কমেন্ট দেখতেছিস, কালি খাচ্ছিস, খাওয়া সত্ত্বেও তুই আবার ভিডিও বানাতেছিস, মাপ চাইতে আসতেছিস, আবার টাকা শুরু করছিস, ভিডিও তো দিতেই হবে কেন ভাই?
এই মেজাজ খারাপ হয়ে যাইতেছে, এগুলো ভিডিও করতে পারবো না মেজা। বাই।